তো গাড়ি চলেছে 758 কিলোমিটার। ফার্স্ট সার্ভিসের টাইম হয়ে গেছে, আর অলরেডি কিছু ইস্যু এসে গেছে, যেমন চেক ইঞ্জিন লাইট এটা জ্বলছে। আর এটা জ্বলার কারণ হচ্ছে একটাই, সার্ভিস রিমাইন্ডার যে সার্ভিস হয়নি বলে। 700 থেকে 750-এর মধ্যে যে সার্ভিস করতে হয় ফার্স্ট সার্ভিস। গাড়ির ওভারঅল সব কিছু ঠিকঠাকই আছে। যে মেন ইস্যুটা ছিল, যে মেন প্রবলেমটা ছিল সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। চার্জিং না, সেলফ স্টার্টের কিছু একটা ইস্যু আছে। লাইক আমি যদি এখন সেলফ দিই না, তো এটা কখনো ফার্স্ট সেলফে উঠছে না। আরপিএমের ইস্যুটা ছিল সেটা অলমোস্ট গন বললেই চলে। এখন আইডিয়াল আরপিএমে আছে। বাকি গাড়ির ফার্স্ট সার্ভিসে কত টাকা কস্ট পড়ে, কত টাকা খরচা পড়ে, কত টাকা কী চেঞ্জ করতে হয়, সেইগুলো আজকের ভিডিওতে দেখতে হবে। নোংরা প্রচুর হয়েছে গাড়িতে, চেনের কন্ডিশন যথেষ্ট নোংরা হয়ে আছে। চেন প্রচুর নোংরা হয়ে আছে। চলো আজকের ভিডিও হচ্ছে শুধুমাত্র Xtreme 200s 4Vর টোটাল সার্ভিস কস্ট কত পড়ে ফার্স্ট সার্ভিসে, যেটা ফ্রি থাকে, তাতে কী জিনিস চেঞ্জ করতে হয়, কী জিনিস কিনতে হচ্ছে, সেই বিষয়ে আজকে ভিডিও হবে। তো আজকে ভিডিও হচ্ছে Xtreme 200s 4Vর ফার্স্ট সার্ভিসে রিলেটেড। ভিডিও স্টার্ট করি। আজ ভিডিও হবে ফার্স্ট সার্ভিসের জন্য Xtreme কত কি খরচা পড়ে না পড়ে তার উপর, কেমন কি সার্ভিস রেসপন্স কি হয়, সার্ভিস করার পর কি জিনিস ইমপ্রুভমেন্ট হয়, সেগুলো থাকবে। আমার তো মনে হয় একটুখানি হলেও ইঞ্জিন রিফাইন্ড হবে, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে, যেটা আমার মনে হয়। দেখা যাক। বাকি এখন মধ্যে 758 কিলোমিটার চলেছে গাড়ি। অর্ডার করে দিয়েছি, মাইক চলে আসবে। কারণ অফলাইনে মাইকের দাম প্রচুর বেশি বলছিল, লাইক 2200 থেকে 2500 টাকা পর্যন্ত বলছিল। একই জিনিস যেটা টাইনোভা মাইক, যেটা ইনস্টা 360 যারা মাইক তৈরি করে, সেটা টাইনোভা কোম্পানি নিজে থেকে মাইক বানায়, তার মাইকটা একটু কম রেটের মধ্যেই পড়ে। তো আমি অর্ডার করেছি, দেখি এখন কেমন মাইকের কোয়ালিটি আছে, কেমন কি আসে না আসে। অ্যামাজনও 2200 টাকা, 2300 টাকা, 2000 টাকা দাম আছে, আবার 1700 টাকাও আছে। তো অলমোস্ট সবই সিমিলার মাইক, শুধুমাত্র পার্থক্য শুধু ব্র্যান্ড নেমের পার্থক্য। 360 লেখা থাকলে তার দামটা একটু বেড়ে যায়, আর কিছু না। যাই হোক, কালকে ট্যাঙ্ক ল্যামিনেশন করে নিয়েছি, খুব ভালো কোয়ালিটির ল্যামিনেশন করেনি ভাই, সিম্পল জিনিস বলছি আমি। কিছু জায়গায় এখনো হাওয়া ঢুকে আছে, বলছে এসো ঠিক করে দেবো, কিন্তু কি ঠিক করবো, ঠিক করে কিছু করতে পারবে না, কারণ ভাই হাওয়া ঢুকে আছে। মেবি ওর অ্যাডহেসিভ মানে আঠাটা হয়তো খুব একটা বেশি ভাবে ছিটকায়নি ট্যাঙ্ক বডিতে। ট্যাঙ্কে কোনো পলিশ ছিল না, তো ও বলতে হবে না গাড়ি কোনো নোংরা ছিল। আমি ইচ্ছে করে গাড়ি পরিষ্কার করে ধুইনি, কিংবা যাতে ট্যাঙ্কে ল্যামিনেশন করার সময় কোনো ইস্যু না হয়, সেই জন্য। চেক ইঞ্জিন লাইট তো জ্বলে আছে, এটা যা বললাম তোমাকে। এখন চলে এসেছি মন্দিরবাজার পুলিশ স্টেশনের পাশে। বাকি ওভারঅল বাইক নিয়ে আমার স্যাটিসফ্যাকশন যারা গিয়েছে তাদেরকে আমি নেগেটিভ বলছি। গাড়ি অ্যাকচুয়ালি গাড়ির রিফাইনমেন্ট খুব একটা ভালো না। তারপরে হিরোর যে কমিটমেন্ট আছে না, যে দুটো জিনিস খারাপ আছে বলেছিল হিরো শ্রীকৃষ্ণ ঠাকুরপুকুর সার্ভিস সেন্টার থেকে, ওরা যেটা বলেছিল না, যে দুটো জিনিস খারাপ আছে, এটা চেঞ্জ করে দেবো, আমরা নিজেরাই চেঞ্জ করে দেবো, আপনি 1 সপ্তাহ পরে আসুন। 1 সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ হয়ে গেল। আমি ফোন করতে বললো, স্যার এখনো পাঠানোর জন্য অর্ডার পাঠিয়েছি, এসে গেলে জানিয়ে দেবো। তো এইগুলো খুব বাজে ভাই, যেটা পারবে না সেটা বলে দাও, সময় লাগবে, কেন রব মারছে।
এই হচ্ছে হিরো শ্রীকৃষ্ণ সার্ভিস সেন্টার আর তরুণের সঙ্গে। আসিয়া টাইম হয়ে গেছে 2:25। এসেছিলাম মনে হয় 11:45 কি 12টার সময়। 2-2.5 ঘন্টা লাগলো। মাঝে আছে লাঞ্চ টাইম ছিল বলে একটু সময় লাগলো, নাহলে তাও লাগতো না। হিরোর সার্ভিস নিয়ে এবার আসি কথাতে। সার্ভিস কত কত পড়লো সেটা জানাচ্ছি। তার মধ্যে এদের বিহেভিয়ার সত্যি ভালো, খুব সুন্দর। আর চেঞ্জ কি হলো, চেঞ্জ হলো ইঞ্জিন অয়েল, যার দাম হচ্ছে 1300 টাকা। 1.35 লিটার ইঞ্জিন অয়েল থাকে। এটা হিরো দিয়েছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল, 10W30, 10W30 এর মধ্যে লাগে, তো ওটাই। আর এখন থেকে BS6 এর সমস্ত গাড়িতে, মানে এটা জানি না অন্য গাড়িগুলোতে সেম হচ্ছে কিনা যায় না, কিন্তু হিরোতে এখন থেকে হিরোতে সমস্ত গাড়িগুলোতে এখন ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবে তখন কিন্তু ইঞ্জিন অয়েলের সঙ্গে সঙ্গে যে ক্লাচ অ্যাসেম্বলি যে জায়গাটা আছে না, ওইটা পুরো চেঞ্জ করতে হবে, মানে ওর প্যাকিংটা পুরো চেঞ্জ করতে হবে, বারবার খুলতে হবে, প্যাকিংটা চেঞ্জ করতে হবে। এটা হিরোর এখন সমস্ত গাড়িতে করছে, BS6 গাড়িগুলোতে। মানে আমি বোঝাতে পারছি কি, সার্ভিসের সঙ্গে সবাই যে ভিডিও দেখেছি ওখানে দেখতে পারবে তোমরা। সবসময় মানে প্রতি প্রতি সার্ভিস বলা যখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে তখনই এটা ওরা করে থাকে চেঞ্জ, মানে খুলে নতুন করে প্যাকিং লাগিয়ে চেঞ্জ করবে। বাকি প্যাকিং এর দাম পড়লো 165 টাকা, 155। বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম রেট। যেমন গ্লামারের দেখলাম রেট ফেলা আছে মেবি 80 টাকা। আর গ্লামারের ইঞ্জিন অয়েলের দাম পড়ছে 315 টাকা। এটি 800 হয়, 800 800 ml হয় ইঞ্জিন অয়েল, তো অনেক কম পয়সায় সার্ভিস হয়ে যায় ওদের ক্ষেত্রে। আর আচ্ছা, এখন তো ফ্রি সার্ভিস আছে, তো ফ্রি সার্ভিসের পরে যখন সার্ভিস পেড সার্ভিস হবে তো সার্ভিস চার্জ হচ্ছে 550। 550 কারিশমার ক্ষেত্রেও 550 সার্ভিস চার্জ, এক্সট্রিম 200s আর এক্সপালসের ক্ষেত্রেও 550 সার্ভিস চার্জ। এরপরে যখন পেড সার্ভিস হবে তখন। আচ্ছা, হয়ে গেল। টোটাল আমার বিল হলো 1455 রুপিস। এই টোটাল বিল 1300 টাকা হচ্ছে ইঞ্জিন অয়েল, আর 165 টাকা হচ্ছে ওই প্যাকিংটা, ইঞ্জিন যে প্যাকিং হয় প্যাকিংটা কমপ্লিট। গাড়ির মধ্যে যা যা ঠিকঠাক প্রবলেম ছিল, যেমন হেডলাইটটা ছিল ওটা আমার সামনে তুলে দিল, ঠিকঠাকভাবে ম্যানেজ মানে ঠিক অ্যাডজাস্ট করে দিল। আর গাড়ি, হ্যাঁ গাড়ি এরা ধোয়ার পর গাড়ি পলিশ করে। এর ক্লাস প্লেট, ক্লাস অ্যাসেম্বলি দাম পড়ে যাবে অলমোস্ট 2100 টাকার মতো। চেন স্প্রকেট, চেন স্প্রকেটের দাম পড়বে 2250। 2250, 2200 না 2250 বললো চেন স্প্রকেটের দাম পড়বে। তো ভাই
ভারী কস্টলি আছে। চেন সকেট বলছে 18,000 কিলোমিটার, যদি চেন ঠিকঠাক করে মেনটেন করো তবে। 18 বলছে, ওটা ধরো 15-14 মধ্যেই যাবে। তো এইদিকে হিরো কিন্তু এখন ধীরে কিন্তু ওরা কিন্তু বেশ কস্টলি প্রোডাক্ট বের করছে আর কি ধীরে ধীরে। এরপরে নেক্সট সার্ভিস বলছে, নেক্সট সার্ভিসে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে না। নেক্সট সার্ভিসে পড়বে হবে হয়তো ওটা 3 থেকে 3.5 হাজার কিলোমিটারে নেক্সট সার্ভিস করতে হবে। টোটাল 1.5 বছরে 5খানা সার্ভিস থাকবে, 1.5 বছর। 100 দিন মনে হয়, 100 দিন কিংবা 3 থেকে 3.5 হাজার কিলোমিটার, যেটা আগে হবে সেটা, এটাই মনে হয় বললো। ফ্রি সার্ভিস 1365 টাকা, এই 1465, মানে অলমোস্ট ধরো 1500 টাকা। ওখানটা একটুখানি আমার, হ্যাঁ 200 গাড়ি এত দাম বেশি করে আছে, হয়তো ইঞ্জিনিয়ারের জন্য দামটা বেশি পড়ছে, এটা হতে পারে। চলো ঠিক আছে, সেটাও ঠিক আছে। আর এরপরে 3.5 হাজার কিলোমিটার চলবে, তারপরে সার্ভিস হবে, সেকেন্ড সার্ভিস হবে, মানে 3 থেকে 3.5 হাজার কিলোমিটার। বাট ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে কিন্তু 5,000-এর পরে।